হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। আমরা ডাব্লিউবি যে প্রিলিমিনারি এক্সাম হলো আজকে 26 তারিখ, তার অ্যান্সারকে নিয়ে হাজির হয়েছি। আমরা যতটা পেয়েছিলাম ততটা আমাদের কমন এসেছে, কিন্তু কমন আসেনি, কিন্তু অনেকগুলোই প্রায় 31টি কোশ্চেন আমাদের কমন এসেছে। তো চলো দেখে নিই সেগুলো এবং সঠিক আনসার কি তোমরা এখান থেকে সব পেয়ে যাবে। প্রথম প্রশ্ন থেকে এখানে কি আছে, নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? না, রবি শস্য নয় তুলো। দেখো, এটা আমাদের ডিরেক্ট কমন আসেনি, পরোক্ষ হয়েছিল, কারণ আমরা খারিফ শস্য রবি শস্য নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন তোমাদের জানিয়েছিলাম যে কোনগুলোকে রবি শস্য বলা হয়, কাদেরকে খারিফ শস্য বলা হয়। তাই এখানে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। দ্বিতীয় প্রশ্নে চলে যে আমরা, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? না, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম ওনাম। ক্লিয়ার। নেক্সট, পরের প্রশ্নে চলে যাই আমরা। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় অ্যাভারেজ 1 টাকা করে কমে যায়, তাহলে প্রথমে প্রতিদিনের খরচ মানে গড় খরচ কত ছিল? তো ওভারঅল আনসারটা হবে অপশন এ 420। ডিটেলস যে অ্যানালিসিস সেগুলো তোমরা কিছুক্ষণ পরেই আমরা সাবজেক্ট ওয়াইজ অ্যানালিসিস তোমাদের জানিয়ে দিচ্ছি, কেমন? এখন শুধু আনসার কিটা দেখে নাও। পরের দেখো প্রশ্নে কী আছে, চতুর্থ প্রশ্নে, ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? না, বেলগাঁও অধিবেশন 1924 সালে। ক্লিয়ার। 1924 সালের বেলগাঁও অধিবেশনে একমাত্র অধিবেশন যেখানে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। পরের প্রশ্নে যাই আমরা, হিডকো এর সম্পূর্ণ নাম কি? না, হিডকোর সম্পূর্ণ নাম অপশন ডি হবে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। নেক্সট, কোনো দোকানদার কী অনুপাতে প্রতি কেজি 15 টাকা এবং প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে তার 20% লাভ হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 7:5। পরের প্রশ্নে চলে যাই আমরা। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছেন? লুইস গ্লাক। এটা আমাদের সরাসরি ক্লাস থেকে কমন এসেছে। সে 70 থেকে 84 বলেছিলাম, সেখান থেকে নিই। তার আগে প্রিভিয়াস যতগুলো ক্লাস তোমরা যারা রেগুলার করেছো তারা সহজেই বুঝতে পারছো এই ক্লাসটি আমাদের হয়েছে, কোয়েশ্চেনটি আমরা করেছি ক্লাসে। 8 যে লুডোর ছক্কা নিয়ে বলা আছে যে 2 নম্বরের বিপরীত নম্বরে, এই 2 নম্বরের বিপরীত নম্বরে কী থাকবে? না, 6 থাকবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন চলে যাই। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? সরাসরি কমন হয়েছে আশাপূর্ণ দেবী। আমরা বারবার এটাকে 2-3বার কিন্তু রিপিট হয়েছে এটা। 10 নম্বর দেখো, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল কত বছরে দ্বিগুণ হবে? না, 10 বছরে সেটা দ্বিগুণ হবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পরের প্রশ্নে, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? এটা হবে সিন্ধু সভ্যতা। এটা আমাদের ক্লাস থেকে সরাসরি এসে পরোক্ষ কমন এসেছে। আমরা শুধু বলেছিলাম যে সিন্ধু সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? না, নগরায়ন এবং পয় প্রণালী ব্যবস্থা। পরোক্ষভাবে এটা কমন এসেছে আমাদের। নেক্সট, 12 নম্বর প্রশ্নে চলছে, পোর্টার শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় MBN লেখা হয় তবে রিপোর্টারকে কীভাবে লেখা হবে? দেখো, এখানে মাঝে 3টে অংশ কী আছে? POR, ফার্স্ট POR কী ছিল আমাদের? MBN। তাই সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, মাঝের MBN একমাত্র এখানেই আছে। 13 নম্বর প্রশ্নে চলে যায়, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? না, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। ক্লিয়ার। এবং সেখানে যে ভার্নাকুলার স্থানীয় ভাষা ছিল কিন্তু পালি, কিন্তু সরকারি ভাষা ছিল সংস্কৃত। ক্লিয়ার। নেক্সট, পরের প্রশ্নে যায় 14 নম্বর প্রশ্নে, 2023 সালে পুরুষ ক্রিকেটদের বিশ্বকাপ মেন্স ক্রিকেট কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা সরাসরি আমাদের ক্লাস থেকে কমন এসেছে, ভারতবর্ষ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 15 নম্বর প্রশ্নে চলে যাই, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া আছে 315 7, একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত? এটিও আমাদের সরাসরি কমন হয়েছে। তাহলে আমাদের কমনের সংখ্যা কিন্তু বেড়ে গেল 32টি কমন টোটাল। 63 বলেছিলাম, এই দুটোর গুণ ডিভাইডেড বাই কী হবে? নিচে 35 করে। লসাগু আমি দুটোই 3টে ক্লাস করেছি, কিন্তু সেখান থেকে তোমরা এই প্রশ্নটি পেয়েছো। 16 নম্বর প্রশ্নে চলে যাই, এ বি এর ভাই করা হলে ডি এ যে সি ডি এর কে হন? অপশনটি প্রশ্নটি থেকে সহজেই বুঝতে পারবে। না, সি হন ডি এর স্ত্রী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে যাই, 15,000 টাকা 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সরল সুদের অন্তর হলো 96 টাকা। সুদের বার্ষিক হার কত ছিল? না, 8%। দেখো, ডিটেলস অ্যানালিসিস আমরা কিছুক্ষণ পরেই তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। স্বয়ংক্রিয় অটোনোমাস নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত নয় একমাত্র চক্ষু, বাকি 3টে কিন্তু অটোনোমাস নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অনেকেই কিন্তু জরায়ু বলছো, কিন্তু সেটা ঠিক নয়। অপশন ডি হবে সঠিক উত্তর, কারণ চক্ষু আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি, বাকিগুলো পারি না নিজেরা। এ একাকি কাজ 20 দিনে করতে পারে এবং বি একই কাজ 30 দিনে সম্পূর্ণ করে, দুজন একসাথে করলে বলেছিলাম এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে, অঙ্কের যে 2টো প্র্যাকটিস সেট দিয়েছিলাম আমরা, 4টে প্র্যাকটিস সেট, সেখানে এই জাতীয় অঙ্ক দিয়েছিলাম। বলেছিলাম এইভাবে থাকলে উপরে গুণ নিচে যোগ হয়, সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 12 দিন। এটাও সরাসরি আমাদের কমন এসেছে ক্লাস থেকেই। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? সরাসরি কমন ক্লাস থেকে এসেছে এডিস মশা। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কী বসবে? না, এটা বসবে 11 বসবে।
11 হবে, কারণ এখানে যদি আমরা 11 দিই তবে 11-র স্কোয়ার হবে 121 এবং 14 স্কোয়ার 196, আর সেই 11 এবং 14-র গুণফল হচ্ছে 154, তাই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অজয় অনিল একটি ব্যবসায় যৌথ অংশীদারিত্ব করে, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 4000 টাকা। অপশন বি কি বলেছে এখানে, অনিল কত টাকা নিয়োগ করেছিল, না 4000 টাকা। মিলিয়ে নেবে তোমরা, কিন্তু তোমাদের কতগুলো মার্কস আসছে। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, এটা আমাদের সরাসরি ক্লাস থেকে কমন এসেছে, আলিপুরদুয়ার। দেখো আমি আবারও বলছি, 70 থেকে 84 যেটাগুলো ভাইটাল মাস্টার প্র্যাকটিসের করেছিলাম সেখান থেকে খুব একটি কমন আসেনি, কিন্তু তার আগের 1 থেকে 69 এবং প্রিভিয়াস ইয়ার যে ক্লাস করেছিলাম সেখান থেকে আমাদের বেশিরভাগ কোয়েশনগুলো কিন্তু কমন এসেছে। 24 নম্বর প্রশ্নে চলে যাই। নিচের কোন ছবিটি মহিলা মা এবং ইঞ্জিনিয়ারদের সম্পর্ক স্থাপন করে, না অপশন সি হবে, কারণ একজন মহিলা তিনি কিন্তু একজন মা তিনি মহিলা এবং কিছু মহিলা কিন্তু ইঞ্জিনিয়ার এবং মা উভয়ই হয়, বাকি কিছু ইঞ্জিনিয়ার পুরুষ মানুষ হয়, তাই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 25 লেন্সের ক্ষমতার একক কি, ডায়োপ্টার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 26 নম্বর চলে যায়, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি হয়েছিল, এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে উৎপত্তি হয়েছিল, অপশন সি। 27 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নিম্ন কোন তারিখ থেকে ভারতের সংবিধান গৃহীত হয় বা অ্যাডপ্ট করা ছিল, সরাসরি ক্লাস থেকে কমন, 26 নভেম্বর 1949 এবং কার্যকর হয়েছিল 1950 26 জানুয়ারি। নেক্সট, 28 নম্বর, কে ইকুয়ালস টু মাইনাস, যে প্রশ্নটি দেখছো এর সঠিক উত্তর হবে অপশন ডি 130। 29 নম্বর প্রশ্নে চলে যায়, কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি করে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ অবশ্যই হবে 35, কারণ 35-এর 1/7 যদি করি তখনই হবে 5 টাকা, আর 35 5 40, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন, না অশোক কুমার, তিনি আমরা ট্র্যাজিক রাজা ট্র্যাজিক রানী করেছিলাম নাকি, আসেনি সেখান থেকে কিন্তু দাদামণি এসেছে। নেক্সট, 31 নম্বর প্রশ্নে চলে যায়, একটি নল দ্বারা একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়, 7.5 মিনিটে ওই অংশের কত অংশ খালি করা যাবে, না 5/6 অংশ। সরাসরি ঐকিক নিয়ম যদি করো 3 মিনিটে 1/3, এই 7 পূর্ণ 1 15 2 মিনিটে কত হবে, এই 5/6 অংশ পেয়ে যাবে। 32 নম্বর প্রশ্নে চলে যায়, অলিম্পিকে প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধি স্বরূপ, এটি আমরা 70 থেকে 84-র মধ্যে যে মাস্টার প্র্যাকটিসের সেখান থেকে এসেছিল, হলুদ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 33 নম্বর প্রশ্নে চলে যায়, দুটি সংখ্যার যোগফল 27, গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত হবে, না 13 হবে, সংখ্যা দুটি হবে 13 এবং 14। ক্লিয়ার। নেক্সট, এলপিজি সিলিন্ডারের নিম্নোক্ত কোন গ্যাস থেকে, সরাসরি ক্লাস থেকে কমন, বিউটেন এবং প্রোপেন। পরের প্রশ্নে যাই, প্রদত্ত সমীকরণের স্টার চিহ্নের সঙ্গে কী কী অংশগুলো বসবে, না অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 36 নম্বর প্রশ্নে চলে যায়, কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের 2021 সালের আগস্ট মাসের সভাপতি রূপে নির্বাচিত হয়েছে, এটা ইন্ডিয়া, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 37 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, ট্রান্সফারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের কোন শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না, দেখো অপশন ডি, এখানে ফ্যাক্টর ও কিন্তু ট্রান্সফারেন্সের মধ্যে নেই, তাই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 38 নম্বর প্রশ্নে চলে যায়, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে সৃষ্ট তার নামে নামকরণ করা হয়েছে, না কুচিপুড়ি, গ্রাম থেকে কুচিপুড়ি নৃত্যের সৃষ্টি, তা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে যায়, অড যে অসম শব্দটি নিশ্চিত চিহ্নিত করুন, না বিগ মানে বড়, টাইনি মানে ক্ষুদ্র, স্মল মানে ছোট, ট্রিভিয়াল মানে মামুলি বোঝা হয়, তাই বিগ ইজ দ্য অড নাম্বার বা অড সংখ্যা। 40 নম্বর প্রশ্নে চলে যায়, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্কের উপনিবেশ ছিল, এটা আমাদের ক্লাস থেকে সরাসরি আসেনি কিন্তু পরোক্ষ এসেছিল, আমাদের ক্লাসে আমরা করেছিলাম যে কোনটি পর্তুগিজ উপনিবেশ চন্দননগর ছিল, ঠিক সেই সময় আমরা আলোচনা করি যে ডেনমার্কের উপনিবেশ ছিল হুগলি শ্রীরামপুর, এটা পরোক্ষভাবে আমাদের ক্লাস থেকে কমন এসেছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 41 নম্বর প্রশ্নে চলে যায়, কোন সালে ভারত প্রথম T20 বিশ্বকাপ জয় করে, 2007 সালে, সরাসরি কমন ক্লাস থেকে এসেছে এটা আমাদের। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর দেওয়া আছে 69, তাহলে বড় সংখ্যাটি কত হবে, না বড় সংখ্যাটি 184 হবে, এক্স ধরে করবে সহজে পেয়ে যাবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 43 নম্বর প্রশ্ন হয়ে যায়, এটা সরাসরি ক্লাস থেকে কমন, কম্পিউটার স্থায়ীভাবে তথ্য আমরা বলেছিলাম স্থায়ী মেমোরি কোনটা হয়, না রোম, স্থায়ী মেমোরি হয়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 44 নম্বর প্রশ্নে চলে যায়, এখানে দেখো যে 3টে মার্কস করা হয়েছে সেই 3টে মার্কসেই কিন্তু 7 আছে এবং 7 আছে মাঝখানে এবং তার দুপাশে 1 এবং 3 আছে, তাই সঠিক উত্তর অপশন সি। 45 নম্বর প্রশ্ন চলে যায়, C++ কি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা সম্ভবত ক্লাস থেকে কমন এসেছে, আমার সঠিক জিনিসটা মনে পড়ছে না, কিন্তু ক্লাসে আমরা এটা করেছি C++ ল্যাঙ্গুয়েজটি। ক্লিয়ার। 46 নম্বর প্রশ্ন চলে যায়, 8 সেমি ব্যাসার্ধের যে একটি লোহার গোলককে যদি গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে, না 512টি, এটা নর্মাল ফর্মুলা 4/3 পাই আর কিউ ইন্টু এক্স সমান 4/3 পাই 8 কিউব, এভাবে করলে এই 8-এর বদলে 1 বসবে তখন 8 হোল কিউব 512 হয়, তাই রাইট আনসার অপশন ডি।
পরের প্রশ্ন 47 নম্বর প্রশ্ন চলে যায়, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তিস্তা নদীর উপর তৈরি হওয়া জয়ী সেতু 2.7 কিলোমিটার, এটা 2021 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়? সরাসরি কমন এসেছে আমাদের ক্লাস থেকে, 1 সেপ্টেম্বর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 49 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। 1754 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে সে একই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা যে গণিতে 4টি প্র্যাকটিস করেছিলাম সেখানে একটি প্রশ্ন এই জাতীয় দিয়েছিলাম, এবং সেক্ষেত্রে কী বলেছিলাম যে এই দুটো যোগ করবে, যোগ করে 2 দ্বারা ভাগ করলে ক্রয় মূল্য পেয়ে যাবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাই এটিও আমাদের কমন। তাহলে টোটাল কমন আমাদের দাঁড়ালো কতগুলো বলো তো? টোটাল কমন 31 আর 2 33টি। নেক্সট, এবিসি একটি যৌথ ব্যবসায় অংশীদারিত্ব করে। এ মূলধনের 1/3 যেভাবে বলেছি দেন, এবং বি দেন এ ও সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। তাহলে 1/3 যদি এ দেয় তাহলে সি কিছু দেবে, বি অবশ্যই অর্ধেক দেবে। সেক্ষেত্রে এদের মূলধনের অনুপাতটা দাঁড়াবে 2:3:1, এবং সেখান থেকে ক্যালকুলেট করলে তোমরা পেয়ে যাবে সি এর লভ্যাংশের পরিমাণ 150 টাকা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 51 নম্বর প্রশ্ন চলে যায়, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম? এটা আমাদের ক্লাস থেকে পরোক্ষভাবে কিন্তু কমন এসেছে, অরাকল। আমরা শুধু পড়েছিলাম কোনগুলো অপারেটিং সিস্টেম নয়, একটা ছিল সেখানে আমরা কিন্তু অরাকলের বদলে আমাদের উইন্ডোজ ছিল, এবং আমরা তখন বলেছিলাম এই তিনটেই হচ্ছে কিন্তু অপারেটিং সিস্টেম, কিন্তু যে আমাদের ওয়ার্ড ছিল মাইক্রোসফট ওয়ার্ড সেটা কিন্তু কোনো অপারেটিং সিস্টেম ছিল না। তো এটা পরোক্ষভাবে কিন্তু কমন এসেছে আমাদের ক্লাস থেকে। নেক্সট 52 নম্বর প্রশ্নে চলে যাই। 52 নম্বর প্রশ্নটি যেটা আছে দেখো, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল, তারপর বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার হাঁটলো। এইভাবে যে ডায়াগ্রামটা করলেই বুঝতে পারবে যে এই অংশ থেকে এই অংশের ডিস্টেন্স 25 কিলোমিটার, এই অংশটুকু হচ্ছে 15, তাহলে এইটুকুটা 10 কিলোমিটার। রাইট আনসার অপশন বি। নেক্সট 53 নম্বর প্রশ্নে চলে যাই, ক্লোরোফিলের নিম্নোক্ত কোন ধাতুটি থাকে? সরাসরি ক্লাস থেকে কমন এসেছে, অপশন ডি ম্যাগনেসিয়াম। পরের প্রশ্নে যাই, রবির জন্মদিন বুধবার এবং গোপালের জন্মদিন, রবির জন্মদিন 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে হবে? এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে যে ডিফারেন্স থাকে 7 দ্বারা ভাগ করতে হয়, যেটা অবশিষ্ট থাকে 1, সেই দিনটি যোগ করতে হয়। তাহলে বুধবার সঙ্গে একদিন যোগ করলে হয়ে যাবে বৃহস্পতিবার। তাই অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 55 নম্বর প্রশ্নে চলে যাই, PQRST যে সিকোয়েন্সটি, এই সিকোয়েন্সটি দাঁড়াবে আমাদের PRTSQ। এখানে বলেছে কি আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে? তো আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে কিউ, তাই অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন চলে যায় 56 নম্বর প্রশ্ন। একটি ত্রিভুজ বলা হয়েছে ত্রিভুজে কতগুলি ত্রিভুজ আছে এই ছবিটাতে? না, এই ছবিটাতে 13টি ত্রিভুজ আছে। একটা বড় ত্রিভুজ কাউন্ট করলে তোমরা পেয়ে যাবে এখান থেকে একটা, এই দুটো, 3টে, 4টে, একটা বড় 5টে। ক্লিয়ার? আর এইভাবে পাবে 6, 7, 8, 9, 10, 11, আরেকটি পাই যাবে 12, এভাবে একটি, আর একটা 13। তাই সঠিক উত্তর অপশন ডি। চলে যাই সরাসরি ক্লাস থেকে কমন, কোন মোগল সম্রাট দিন-ই ইলাই প্রচলন করেছিলেন? না, সম্রাট আকবর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট যে অঙ্কটি আছে এই অঙ্কটি সঠিক উত্তরটি হয়ে যাবে 5997। এগুলোকে আলাদা করে যোগ করবে, 6টি আছে তাহলে 1002, ধরো 6000 থেকে 6 গেলে 5994, এবং বাকি ভগ্নাংশগুলো যদি যোগ করো এই ভগ্নাংশগুলো, তখন তুমি সেখান থেকে 3 পাবে। তো এর সাথে 3 যোগ করলে হয়ে যাবে 5997। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 59 নম্বর প্রশ্নে চলে যায়, এটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, সে একই সময়ে কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, তাহলে তাদের দ্রুতির অনুপাত কত হবে? না, 15:16। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 62 নম্বর প্রশ্নে চলে যাই, ডিকশনারির কোশ্চেন ছিল। ডিকশনারিতে বলা ছিল কোন শব্দটির মাঝখানে থাকবে? 1, 2, 3, 4 করে দেখো সাজিয়েছি, সেক্ষেত্রে মাঝখানে অবশ্যই 3 নম্বর, তাই ইলেকট্রিক ইজ দ্য রাইট আনসার। অপশন সি। চলে যাই পরের প্রশ্নে, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এই প্রশ্নটি সম্পর্কে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আলোচনা করেছিলাম, এটি এপিজে আব্দুল কালাম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তোমরা সকলে এটা সঠিক উত্তর করেছো। এটি যে এবিসি ত্রিভুজ দেওয়া আছে, সেখানে এক্স ধরে নিয়ে যদি পিথাগোরাসের সূত্র কাজে লাগাও তাহলে পাবে সি = 29, আর যদি পিথাগোরাস ট্রায়ও যদি কাজে লাগাও তখন হয় কি 21, 20, 21, 29 একটা পিথাগোরাস ট্রায়ও হয়, অর্থাৎ 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার = 29 স্কোয়ার হয়। তাই অপশন, যেহেতু এটা অতিভুজ, তাই অপশন সি ইজ দ্য রাইট আনসার। 65 নম্বর প্রশ্নে চলে যায়, প্রশ্নবোধক স্থানে কি বসবে? না, HPU এটাই বসবে, কারণ বি এর পরে দেখো CDEFGH বসবে, এইভাবে কাউন্টিং করলেই পেয়ে যাবে HPU। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 66 নম্বর প্রশ্নে চলে যায়, সরাসরি ক্লাস থেকে কমন এসেছে, সিনেমার হলে প্রজেক্টর রূপে আমরা কোন লেন্স ইউজ করি? উত্তর লেন্স। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ এবং পরিধস্থ কোণ থেকে যদি করি তাহলে কেন্দ্রস্থ কোণের মান দাঁড়াবে 100 ডিগ্রি, এবং এই দুটো এটি তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেখান থেকে অবশ্যই দুটো 80 ডিগ্রি হবে, দুটোই মিলে, তাহলে একটা হবে 40 ডিগ্রি, তাই অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 68 নম্বর প্রশ্নে চলে যায়, সরাসরি ক্লাস থেকে কেমন,
পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া ছিল লাহোর অধিবেশন 1930 সালে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 69 নম্বর প্রশ্নে চলে যায়, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কি? লোথাল। আমরা দেখবে একটাই ক্লাস করেছিলাম প্রাচীন সভ্যতা সম্পর্কে, যে শিওর শর্ট সিরিজ, সেখানে বলেছি লোথাল ছিল একমাত্র বন্দর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 70 নম্বর প্রশ্নে চলে যায়, এই ক্ষেত্রে দেখো ডায়াগ্রামটা বেরিয়েছে, সব থেকে বেশি বয়স কাকলি, তারপরে রীতা, তারপরে শ্রাবণী, তারপরে সুস্মিতা, এবং এই যে তোমার কি নাম নমিতা, নমিতা কিন্তু হয় এখানে থাকবে, আদারওয়াইজ এখানে থাকবে, যেখানে থাক না কেন শ্রাবণী সবসময় মিডিলে থাকবে, তাই রাইট অ্যান্সার অপশন ডি শ্রাবণী। 71 নম্বর প্রশ্নে চলে যাই, কোন বছর কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? অফিসিয়ালিভাবে চালু করা হয় 2013 সালে, কারণ অফিসিয়ালিটাই ধরা হবে, কিন্তু মানে কী বলবো ওটাকে, পরীক্ষামূলকভাবে 2012-তে প্রথম স্টার্ট করা হয়েছিল, কিন্তু অফিসিয়াল 2013, তাই রাইট আনসার অপশন ডি 2013। 72 নম্বর প্রশ্নে চলে যায়, সঠিক উত্তরটি হয়ে যাবে 120। 25%-এর সাথে 150 30% যোগ করলে 75 হয়, এটা যদি এক্স ধরে নিয়ে করো, ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 120, অপশন সি দ্য রাইট আনসার। নেক্সট, পিতা পুত্রের বর্তমান বয়স, এটা কিন্তু পরোক্ষভাবে আমাদের কমন এসেছে, আমাদের যে ম্যাথে 4টি প্র্যাকটিস সেট করেছিলাম সেখানে একটি পিতা পুত্রের অঙ্ক এক্স্যাক্টলি এই রকমের আমরা করেছিলাম, তোমাদের বলেছিলাম কীভাবে করবে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে 24, কারণ পুত্রের বয়স হবে 4 বছর, পুত্রের বয়স যদি 4 বছর হয় তাহলে পিতার বয়স তো 6 গুণ মানে 24 বছর, অপশন সি দ্য রাইট আনসার। 74 নম্বর প্রশ্নে চলে যায়, এসবি প্রোগ্রামটি কি? না সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম, অপশন সি দ্য রাইট আনসার। 75 নম্বর প্রশ্নে যে 6টি সংখ্যার গড় যদি 17 হয় তাহলে তাদের যোগফল মানে 6 × 17 গুণ করে দিলে হয় 102, অপশন সি দ্য রাইট আনসার। 76 নম্বর প্রশ্নে যায়, 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেছিলেন? ধর্মেন্দ্র তিওয়ারি, অপশন ডি দ্য রাইট আনসার। 77 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, 10 ডিগ্রি চ্যানেল ক্লাস থেকে সরাসরি কমন হয়েছে, 10 ডিগ্রি চ্যানেল করেছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে, এগুলো যে আমরা আর 70 থেকে 84-তে আমরা 9 ডিগ্রি চ্যানেল করেছিলাম, কিন্তু 10 ডিগ্রি চ্যানেল প্রিভিয়াস ক্লাসে হয়েছে, তো অপশন সি দ্য রাইট আনসার। 78 নম্বর প্রশ্নে চলে যাই, যে কয়েনের যে সংখ্যাটা দেওয়া আছে সেখান থেকে যদি বলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি হবে? 150টি হবে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। 79 নম্বর প্রশ্নে চলে যাই, কোনটি শক্তির একক নয়? এটা হবে পাস্কাল। আমাদের পরোক্ষভাবে কোশ্চেন কমন ছিল, আমাদের প্রশ্ন আমরা এখানে পাস্কাল দিইনি, আমরা এখানে তখন দিয়েছিলাম কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার হিসাবে, তাই এটা পরোক্ষভাবে কোশ্চেন কমন হয়েছে, অপশন বি দ্য রাইট আনসার। 80 নম্বর প্রশ্নে চলে যাই, যে সিরিজটি আছে এই সিরিজটির ক্ষেত্রে যে ড্যাশগুলো আছে সেখানে সঠিক অপশনটি হবে অপশন ডি এডি বিডি বিবিএডি। ডিটেলস অ্যানালিসিস তোমরা সাবজেক্ট ওয়াইজ যে আমরা অ্যানালিসিস করব, কাল থেকে পেয়ে যাবে ক্লাসগুলো সরাসরি কমন, এটা ওয়েস্ট বেঙ্গল কিছুদিন আগে আমি তোমাদের ক্লাস দিয়েছিলাম, মেছো বেড়াল, তাই অপশন ডি দ্য রাইট আনসার। 81 নম্বর প্রশ্ন। 82 নম্বর প্রশ্নে চলে যায়, 1857 সালের সময় কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহিব, অপশন এ ইজ দ্য রাইট আনসার। 83 নম্বর প্রশ্ন চলে যায়, প্রশ্নবোধক স্থানে কী বসবে? 27P, ভেবে দেখো এফ জি হয়েছে, তারপরে এইচ পর আই, তারপরে JKL দুটো গেছে, তারপরে LMNO 3টের পরে পি বসবে, শেষে পি হবে, এবং এগুলোকে যদি তোমরা দেখো কাউন্ট করো তাহলে কিন্তু একটা অড সংখ্যা যোগ হয়ে পরপর সিরিজ পাবে, সেক্ষেত্রে অপশন সি দ্য রাইট আনসার। 84 নম্বর প্রশ্নে চলে যায়, প্রশ্নবোধক স্থানে কী বসবে? ডবল 84 ডবল হচ্ছে 48, 24 ডবল 48, 48 দুগুণে 96, 96 দুগুণে 192, তাই অপশন ডি দ্য রাইট আনসার। 85 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, 710 টাকা এমনভাবে ভাগ করবে, দেখো কি বলেছে, এ পায় বি এর 40 টাকা, বি এর থেকে 40 টাকা বেশি, সি পায় এ থেকে 30 টাকা বেশি, তাহলে সি পাবে বি এর থেকে টোটাল বি প্লাস 70 হবে, কাউন্টিং করে নিয়ে বি ইকুয়ালস টু 200 হয়েছে, তো সি ইকুয়ালস টু কী হবে? না সি ইকুয়ালস টু বি প্লাস 70, তাহলে 270, তাই অপশন বি ইজ দ্য রাইট আনসার। 86 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, মিরর ইমেজ দেওয়া আছে, অপশন সি হবে সঠিক উত্তর, তোমরা সকলটা সঠিক উত্তর হয়তো করে এসেছো। 27 নম্বর, টোকিও অলিম্পিকে জ্যাভলিনের স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া কোন স্থানের অধিবাসী? না পানিপাত, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 88 নম্বর প্রশ্নে চলে যায়, কোনো ঘনকের প্রতিটি বাহুর যদি 10% করে কমানো হয় তবে পার্শ্বতলে কত শতাংশ কমবে? না 19% কমবে। অ্যাকচুয়াল ফিগারটা হয় কি 2 অফ -x, যেহেতু কমছে, আর প্লাস কী হবে? না এখানে হবে x²/100, এই এক্সের বদলে 10 বসিয়ে তোমরা দেখো 19% ইজ দ্য রাইট আনসার হবে। 89 নম্বর প্রশ্নে চলে যায়, জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়? সরাসরি ক্লাস থেকে কমন এসেছে আমাদের 1950, অপশন বি ইজ দ্য রাইট আনসার। 90 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, এক ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, উনি আমার মায়ের একমাত্র পুত্র, তাহলে ভদ্রমহিলা ওনার ভাগ্নি হবে, তো ভাগ্নি নয়, এখানে বোনজি আছে, তাই অপশন এ ইজ দ্য রাইট আনসার। 91 নম্বর প্রশ্নে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? কিছুদিন আগে আমরা বললাম যে জো বাইডেন সময় আমরা কমলা হ্যারিস বলেছিলাম যে ভাইস প্রেসিডেন্ট, পরোক্ষভাবে কমন হয়েছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 92 নম্বর প্রশ্ন যে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছে? না পালি লিপিতে লেখা হয়েছে, সরাসরি ক্লাস থেকে আমাদের কমন এসেছে। নেক্সট 93 নম্বর প্রশ্নে চলে যাই, একটি ছবির যে কথাটি বলা হয়েছে এখানে দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো এখান থেকে রাইট আনসার হবে অপশন বি, কারণ এই ছবিটিকে যদি আমরা
এই ছবিটাকে যদি এইভাবে ঘুরিয়ে এখানে বসি তাহলে কিন্তু সারা ছবিটা ম্যাচ করবে, তাই অপশান বি দ্য রাইট অ্যান্সার হবে। 94 নম্বর প্রশ্ন হচ্ছে আমফান কোন নামটি কোন দেশ দিয়েছিল, সরাসরি ক্লাস থেকে কমন এসেছে। দ্য রাইট অ্যান্সার ইজ থাইল্যান্ড, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 95 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন। কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী প্রাণী হয় টাইগার এবং উল্ফ, তো সেক্ষেত্রে স্টুডেন্ট হবে বয় এবং গার্ল, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা, না আসাম, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 97 নম্বর প্রশ্নে চলে যায়, প্রশ্নবোধক স্থানে কী বসবে, এইচ বসবে, একটা নির্দিষ্ট সিকোয়েন্স পর পর আসছে দেখবে, সেটা ক্যাচ করলেই পেয়ে যাবে অটোমেটিক, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 98 নম্বর প্রশ্নে চলে যায়, আধুনিক ভারতের জনক আমরা বলেছিলাম যে মডার্ন আধুনিক ভারতের রাজা রামমোহন রায়, তাকেই কিন্তু বাংলা রেনেসাঁস জনক বলা হয়, সেই সময় আমরা ক্লাসে আলোচনা করেছি। এটা আমাদের পরোক্ষভাবে ক্লাস থেকে কমন এসেছে, সরাসরি আসেনি। 99 নম্বর প্রশ্নে যাই, x10 এই মানগুলো যদি পুট করো তোমরা, মানগুলো পুট করলে অটোমেটিক মান পেয়ে যাবে, এক্সের মান 1, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 100 নম্বর প্রশ্নে চলে যায়, যদি পৃথিবী চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো, না অত্যধিক শীতল হতো, কারণ সেক্ষেত্রে বায়ু তাপ ধারণ করে রাখতে পারে, তো সেটা পারতো না, তাই অপশান বি দ্য রাইট অ্যান্সার। তো এখান থেকে আমরা দেখতে পেলাম টোটাল আমাদের সরাসরি কমন এসেছে, এবং কাট অফসটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে, বুঝতে পেরে যাবে যে কাট অফসও কত আসছে আমাদের। কাট অফস তোমাদের জেনারেলের জন্য পেয়ে যাবে, একটু ধৈর্য ধরো, চলে আসছে। দেখো সরাসরি কমন 33টি, 31টি, 22টা সরাসরি কমন, পরোক্ষভাবে 9টি এসেছে, এবং এর সাথে আরও 2টো কমন আমাদের যোগ হলো, টোটাল 33টি আমরা কিন্তু কমন দিতে পেরেছি ক্লাস থেকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। কাট অফসের কথা যদি বলি, জেনারেলদের কাট অফস 28 থেকে 30-এর মধ্যে কিন্তু রেঞ্জ থাকবে, 28 থেকে 30-এর মধ্যে, এবং সেই হিসাবে তোমরা ভেবে নাও যে ওবিসি বি, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এ, এসটি এসসি এনাদের কাট অফস কীরকম হতে পারে, 28 থেকে 30-এর মধ্যে কিন্তু কাট অফ থাকবে। যদি তুমি 28 থেকে 30-এর মধ্যে তোমার নাম্বার আসে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু মেন্সের জন্য কিন্তু তুমি প্রিপারেশন শুরু করে দাও। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো। খুব রিসেন্টলি আমরা কিন্তু যে আমাদের এক্সাইজ কনস্টেবল মেন্স, তার কিন্তু আমরা ক্লাস শুরু করছি, পেয়ে যাবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।